এই কোরআনের সংস্পর্শে এসে কোরআনের তেলাওয়াত শুনে তার হৃদয়টা গলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে সে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে, কোরআন যারা তাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা মেনে চলবে, মানার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন ফামান তাবিআ হুদায়া, এই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? বর্তমান সময়ে মানুষের দুইটি ভয় সবচাইতে বেশি, আগেও ছিল, প্রাচীন কালেও ছিল, এখনো আছে। একটি ভয় হচ্ছে খাদ্যের ভয়, পেটে খাবার যাবে কি যাবে না। আজকে আমি খাবার খাইতেছি, আগামীতে আমার সন্তান কেমন করে মানুষ হবে, তারা কেমন করে জীবন পরিচালনা করবে, এই একটা ভয়, একটা চিন্তা আমাদের মাথায় সব সময় কাজ করে। আরেকটি চিন্তা হলো আমার সন্তান, আপনার সন্তান কলেজে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, তারা সেখানে ক্লাস করার জন্য গিয়েছে, ক্লাস করে সহি সালামতে বাড়ি আসতে পারবে কি পারবে না, এই একটা চিন্তা আমাদের মাথায় ঘুরে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, এই কোরআন মেনে চলে যারা এই ঘরের ইবাদত করবে, মসজিদে এসে নামাজ আদায় করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, যারা এই ঘরের ইবাদত করবে, মসজিদে এসে নামাজ আদায় করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু', তাদের একটা পুরস্কার হচ্ছে আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময়, দারিদ্রতা অবস্থায় আমি তাদের খাবারের ব্যবস্থা করে দেব, সুবহানাল্লাহি বিহামদি, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় আমি তাদেরকে নিরাপত্তা প্রদান করব, সুবহানাল্লাহ। এই কোরআন মেনে চলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পড়ার কথা বলেছেন কত নহি, কিন্তু যাকাতের কথা ছিল না, নামাজের কথা ছিল না, হজের কথা ছিল না, সাওমের কথা ছিল না। প্রথম এটা কি ছিল? আমরা আমাদের জীবনটাকে আমরা ব্যর্থ করে দিয়েছি, আমরা শৈশবকালে ওই কাজটি করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 40 বছর হয়ে গেল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার সোলের ভিতরে তিনি ধ্যানরত অবস্থায় ছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম যেই আয়াতগুলো নিয়ে এসেছিলেন, এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে এসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি আসলেন, এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ুন, আপনি আপনার রবের জন্য পড়ুন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে তিনবার বলার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন না, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে মুখটা এমন করে ঝাপটা দিয়ে ধরলেন। এরপরে বললেন, আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই তেলাওয়াতটা করেছিলেন, এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। এখানে রবের নামে পড়ার কথা বলা হয়েছে। এজন্য আমরা যারা পড়া শিখতে পারি নাই, জানতে পারি নাই, কোরআনকে মেনে জীবন পরিচালনা করতে আমরা পারছি না, শুধুমাত্র এই কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে। একটু সুন্দর সমৃদ্ধশালী যদি আপনি সমাজ পেতে চান, জীবন পেতে চান, এবং দুনিয়ার এই জীবন থেকে যদি আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চান, তাহলে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনকে অনুসরণ করতে হবে। কারণ কোরআন অবতীর্ণ হয়েছে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন আমি এজন্য অবতীর্ণ করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, আনজালনা ইলাইকা, আপনার প্রতি। কেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি, কোরআন আমি কেন নাযিল করেছি? উখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআন দিয়ে, দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে নসিহত করে তাদের অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। অজ্ঞতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, এই সমস্ত কিছু থেকে আপনি যাতে করে ওই সমস্ত ব্যক্তিদেরকে নসিহত করে কোরআনের আয়াত করে পড়ে কোরআনের অর্থ বুঝিয়ে বুঝিয়ে মানুষকে সঠিক বুঝ আপনি দিতে পারেন। আর সঠিক বুঝ বোঝা পাওয়ার পরে তারা যাতে কোরআনের পথে আসতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল।